উত্তরের সীমান্ত ঘেঁষা শান্ত জনপদ কুড়িগ্রাম, অথচ এই শান্ত পরিবেশের আড়ালেই ডালপালা মেলেছে এক অদৃশ্য বিষবৃক্ষ। যেখানে শিক্ষার আলো পৌঁছাতে দেরি হয়েছে, সেখানেই থাবা বসিয়েছে একদল বিদেশি অর্থপুষ্ট খ্রিস্টান মিশনারি সিন্ডিকেট। ঢাকা হেডে বসে আছে, ঢাকা দিলে যারা পড়তে যেভাবে কথা কইল, এইরকম ব্যক্তিগত লোক অনেক আছে যে পড়াশোনা ব্যক্তি পাওয়া যায়। এটা চিন্তা কি এটা কেমন হলো, ওখানে তো যাওয়া যাবে না। বিষয়টি নিয়ে টিম বাংলা এডিশনের হাতে এসেছে চাঞ্চল্যকর কিছু গোপন নথি ও তালিকা। ওই নথিতে দেখা যাচ্ছে কুড়িগ্রামের অসংখ্য মানুষ মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। এসব নথি যাচাই বাছাইয়ের পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে সরেজমিনে অনুসন্ধানে নামে বাংলা এডিশনের প্রতিনিধি দল। তালিকাভুক্ত ধর্মান্তরিত মুসলিম আর এই সিন্ডিকেটের নেতাদের ডেরায় ডেরায় হানা দেয় আমাদের অনুসন্ধানী দল। সেখানে আটকে ওঠার মতো তথ্য পাই আমরা। কেমন করে আমার নাম নিচ্ছে আমি জানি না বাবা। আমি কাজ করে খাইবা, আমি কিছুর বিকেই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িবা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি মাইশের কাছে দান করিবা। আমি এখানে বদলে আমি উপযুক্ত বিচার চাই। আমি খাই না খেয়ে 5 ওয়াক্ত নামাজ নাম দিছে। আমি এই যে আমি তোর কোন দিন যাই আমি তোর কাছে গেছি। আমরাই আর কত শাসন করি। এই যে বই এসছে ইয়ের বেটা ঘর কয়বার পোড়া দিল, ইয়ের বেটি পোড়া দিল। তাদের লোভ লালসার দিকে আমাদের এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ভাবে এগিয়ে গেছে। তাদের কিছু দেওয়ার কথা ছিল কিন্তু এরা পায়নি, কিন্তু এই অনুদানগুলো অন্য লোকে উঠাই খাইছে। এভাবেই অভাবী মানুষদের টার্গেট করে লোভ দেখিয়ে মুসলিম থেকে খ্রিস্টান করে চক্র। আর এক্ষেত্রে কৌশলে মুসলিমদেরই কাজে লাগিয়েছে চক্রটি। অনুসন্ধানে উঠে আসে দেলোয়ার হোসেন ওরফে দেলু সরকারের নাম, যিনি দীর্ঘ 24 বছর একটি খ্রিস্টান মিশনারির ঢাকা অফিসে কর্মরত ছিলেন। 24 বছর থেকে আমি খ্রিস্টান মিশনে ছিলাম সেটা, এবং চাকরি করার বয়সে আমি 24 বছর আমার গত হয়ে যায় তরিকে বন্দি নেওয়াতে শুরু করে। তবে আমি একজন ফাদার হিসেবে দায়িত্ব পালন করতাম। গির্জায় ছিল আমার ডাক্তার ফজল আলী ভাইয়ের বাসায়, সে আমাদের গুরু। ওখান থেকে আমি দায়িত্ব কাজ করতাম। আর আমি ঢাকায় বড় গিয়ে মাস্টারবাড়ি আনোয়ার মিয়ার আন্ডারে চাকরি করতাম। তো উত্তরবঙ্গ থেকে যারা যারা যাইত তাদেরকে আমি ওখানে শিক্ষাবিধান দিতাম, তাদেরকে কীভাবে ইসাকে গ্রহণ করতে হবে সেই বিষয়ে জানাইতাম। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমার ভুল উপলব্ধি করে তওবা পড়ে তিনি ফিরে এসেছেন ইসলামের সুশীতল ছায়ায়। তার এই ফিরে আসা উন্মোচন করেছে পর্দার আড়ালের অনেক চাঞ্চল্যকর তথ্য। দেখলাম যে আসলে আমাদের যে মুসলমানের যে আমাদের ইসলামের ছায়া আর কিছু না। আমি নিজেই মানে জিনিসটাকে রিসার্চকে বার করে আমি পরে আমি হুজুরদেরকে ডাক দিয়ে হুজুরকে বললাম, ভাই আমি এতদিন যা ছিলাম আমি আমার বাপ দাদার ইতিহাস হলো আছে আমার মুসলিম, এবং আমার দাদা বাবা মা যা আছে তারাই মক্কায় মারা গেছে, ওখানে তার দাফন হয়েছে। কিন্তু তাদের বংশের পাশে কাছে আমরা এই চাকরি করবো না, সম্ভব না। আমি পরে চাকরি রিজন দিয়ে আমি আমাদের এলাকার সামাজিক ডাক দিয়ে বসে আমি মসজিদে বসে পরে আমি নিজে তবা নিচে এখানে। চক্র থেকে বের হয়ে আসার পর যাদের মুসলিম থেকে খ্রিস্টান করেছিলেন তাদেরও সেখান থেকে ফেরত নিয়ে আসেন দেলোয়ার হোসেন। এখন আমি যে লোকগুলোকে আমি খ্রিস্টান তৈরি করেছি এবং ঈসা মুশরিকের বিষয়ে আলোচনা করেছি, দাওয়াত দিয়েছি, আমি তাদের মাঝে যাইয়া তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি এবং তাদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য 200-250 জন ফিরিয়ে আসছে। আর তাতেই দেলোয়ারের উপর খেপেছে খ্রিস্টান আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। মুখ খুললে তাকে দিয়েছে হত্যার হুমকি। এই কারণে আমাকে ধমকি দেওয়া হয়। আমাকে গেল রাতে আড়ির দিকে ধমকি দিয়ে আমাকে বলে আমি আওয়াজই বলছি তোমাকে খুন করবো, তোমার বাল বাচ্চা ধ্বংস করবো, তুমি কি শুরু করছো, এই ধরনের হুমকি। তারপরে এক মেয়ে মহিলা ধমকি দেয়, তুমি আমাদের খ্রিস্টান মিডিয়ায় তুমি কি ফালিম শুরু করছো, তুমি মুসলিম হতো তোমার ব্যক্তিগত ব্যাপার, যারা ইসলাম মুসলিম গ্রহণ করছো তুমি তাদেরকে কেন মুসলমান দিয়েছো, তোমাকে আমি
থাকবো না, তোমার সাথ দেবো না, তবে এই খেসারত তোমার ভুগতে হবে, আজের মধ্যে কাল হলে ভুগতে হবে। তবে থেমে না থেকে জীবনের নিরাপত্তা চেয়েছেন দেলোয়ার। তাই আমার বুড়িগামে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কুড়িগ্রামের যারা কর্মকর্তা আছেন তাদের আমার দাবি, আমি যদি ইসলাম গ্রহণ করতে যাই, যদি আমাকে বেদিন মারে, আমি বুড়িগামে থানা প্রশাসনের কাছে আমার একটু দাবি হলো, তারাই হবে আমাদের দায়। দেলোয়ার হোসেনের মাধ্যমেই বেরিয়ে আসে খ্রিস্টান মিশনারি নেপথ্য কারিগরের আরেক নাম হাফেজ আব্দুস সামাদের। একসময় যার হাত ধরে প্রায় ৪,৫০০ মুসলিম ধর্মান্তরিত হয়েছিলেন। উনি আমাকে এশিয়া চার্চ বাংলাদেশ একজন মাহবুব চৌধুরী নামে একজন আমাদের মুসলমান, উনিও খ্রিস্টান ধর্মে প্রচার করেন, ওনার কাছে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি অভাবের কারণে উনি আমাকে কিছু স্যালারি দীর্ঘদিনে আমাকে পরিবার চালার জন্য দিয়েছেন। উনি আমার বাড়িতে আসছিলেন, কিন্তু আমার দ্বারাই ডাক্তার ভাইয়ের হাতে প্রায় ৬ থেকে ৭,০০০ লোক, আমার গ্রামের বা বাইরের বন্ধুবান্ধব অনেক লোক আমি উঠিয়ে দিচ্ছি তার হাতে। কেন এই অন্ধকার পথ বেছে নিয়েছিলেন বাংলা এডিশনকে, সেই তথ্য জানিয়েছেন আব্দুস সালাম। আমি বুড়ুমারিতে একটু কর্মরত ছিলাম, এই যে আমাদের পাশে ফজর আলী ডাক্তার ভাইয়ের কাছে আমি উঠছিলাম। ওঠার পরে সে করোনার সময় আমি গোসল করছিলাম, গোসল করায় আমি পরিপূর্ণ আমার ভুল হয়েছে। আমি হাজারো বার তওবা করেছি, আমার তওবা কবুল হয়নি। আমার জন্য সবাই প্রাণ খুলি মোনাজাত করবেন, আমি যেন দ্বিতীয়বার যেন ডাক্তারের বাড়িতে না যাই। উনি আমাকে কোনো লোভ লালসাও দেখেননি, অভাব অনটনের কারণে কিছু সাহায্য প্রার্থী হয়েছিলাম। সময়ের পরিক্রমায় সামাদ নিজেও ভুল বুঝতে পেরে সত্যের পথে ফিরিয়েছেন অন্যদেরও, কিন্তু অদৃশ্য চাপে তিনিও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। আল্লাহর কাছে আমি ওয়াদা করছি যে এই লোকগুলো আমি যেন ভুল করলাম, আমিও ফিরলাম, ভুল বুঝতে পারছি, আমি ফিরছি, এবং তাদেরকেও ওয়াদা করছি যে প্রত্যেকেই তওবা করতে হবে এবং যখন মুরব্বী আসবেন তেনার হাতে বয়াত করতে হবে সবাই ইনশাল্লাহ। এক বাক্যে কথা দিয়েছেন, কিন্তু কিছু শিক্ষিত লোক, কিছু মূর্খ লোক, এরা আমাকে এই ইসলাম ধর্ম গ্রহণ করাতে বা হুজুরের সঙ্গে উঠা বসা করাতে আমাকে খুব নির্যাতন চালে যাচ্ছে, হাটে বাজারে রাস্তা পথে আত্মীয় স্বজন সবখানে। ভুল করছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার দ্বারা আর সারা জীবনে আর কোনো ভুল ভ্রান্তি হবে না। খ্রিস্টান মিশনারি চক্রের হয়ে কাজ করা খুকি বেগম নামের স্থানীয় আরেকজনের সাথে কথা হয় আমাদের অনুসন্ধানী দলের। অভাবের সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে তাকে কাজে লাগায় খ্রিস্টান মিশনারি চক্র। সামাজ জিজ্ঞেস করলো, ভাবি ভাবি ভাবি, আমি তোর দিকে শুনেই দিইনি। আমি আসি নামাজ পড়ো, মাগরিবের নামাজ জোরে আসবে না, তাও 5 পাহাড়ে আসি, খাড়া হাঁটা, এই ভাবিকে আমরা দেখাই, ভাবি বড় লোক শুনে না, কেরা দেখায়, তা আইসো না, আমি বাড়িতে নামাজ পড়ি, তা আমার বাড়িতে নামাজ পড়ো, তা গেলুম যে নামাজ পড়লাম, নামাজের টাইম হলো আজান হতে, তা নামাজ পড়লাম, কি জন্য তাহলে ও ডাক্তারি করা বাদ দাও। মাইদুল ইসলাম নামের এই মুসলিমকেও কৌশলে কাজে লাগায় খ্রিস্টান মিশনারির সদস্যরা। তোমাদের গরিব দুঃখী লোক আছে, আরও আছে, কিছু নাম দেওয়া দেবে, কতটা নাম দেওয়া দেবে, তা যা পারিস 200 যা পারিস নাম দিলে হয়তো নামটা কাজে লাগবে। কি লাগবে? আইডি কার্ডে ফটোকপি লাগবে আর ছবি লাগবে। তখন ছবি যদি দিতে হবে তো আইডি কার্ডে ফটোকপি দিস, এই দেওয়া হবে। কতগুলো, আমি বললাম যে কতগুলো নাম, 1-200 দিলেই চলবে, এখানে গরিব দুঃখী, তুমি এখানে কি হবে? এটা আমাদের উপরে লোক আছে, লোকের সাথে কথা বল। পরে উনি ফোন দিল, ফোন দিয়ে আমার কথা বলা হলো, আমিও কথা বললাম, আমি তো জানি না যে খুলে বলা ডাক্তার। মুসলিমদের সহায়তা করা হবে এমন তথ্য দিয়ে কৌশলে মাইদুলের থেকে ওই এলাকার অনেকের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয় খ্রিস্টানদের তালিকায়। গরিব এলাকায় আমার মারফতে ত্রাণ আসবে, অথবা অনেক জিনিসপাতি আসবে, ঘর আসবে, অত মাদ্রাসা তৈরি দেওয়া হবে, মসজিদ তৈরি হবে, রাস্তাঘাট ঠিক হবে, এবং তোমার কবরস্থান যদি না থাকে সেখানে করা হবে। ফাঁদে আর লোভে পড়ে মাইদুল 60 থেকে 70 জন মুসলিমকে খ্রিস্টান ধর্মে রূপান্তরের নেপথ্যে কাজ করেন। বললাম, উনি তো আমার ভাঙি বলেনি, না বলে আমি বললাম যে যাই হোক, আমি আমার গ্রামে আমার তো শ্বশুর বাড়িতে এক ভাইরা, উনি তো ফটোকপিগুলো চাইতেছে, কি জানি বলে দিবে। তখন অনেক সময় প্রশ্ন করছে যে কি দিবে, তো তা আমি বলতে পারি না, তো কিসের নাম আমি তাও বলতে পারি না। তা ফটোকপিগুলি দেওয়া যায় তো দাও, তো সবাই আর কি রাজি হলো, তো নাম দেওয়ার জন্য রাজি হলো। এইভাবে প্রায় 60-70টা নাম আমি সংগ্রহ করলাম, করিয়া পরে যখন ওনাকে দিলাম, যাওয়ার পরে ওই সারাদিন আর কি ওখানে ওই দেলোয়ার ভাই ক্লাস করাইলো। আমার বললেন যে মনে করো আমাদের ঈশানবী
ইসেই বিশ্বাসী। এই চক্রের ভয়াবহ ফাঁদ বর্ণনা করেন স্থানীয় বাসিন্দা মাওলানা ফেরদৌস হোসাইন। তিনি জানান, ফাঁদে পড়ে কুড়িগ্রামে 16,000-এর বেশি মানুষ মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। কুড়িগ্রাম জেলায় খ্রিস্টান মিশনারিরা যেভাবে হামলে পড়েছে, এটা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। কুড়িগ্রামে আমার যতটুকু ধারণা 40টার অধিক গির্জা বর্তমানে রয়েছে এবং 16,000-এর বেশি মুসলিম থেকে খ্রিস্টান রয়েছে। আমাদের কাছে এরকম কিছু লিডার কালেমা পড়েছে, যাদের হাতে কারো হাতে 2,000, কারো হাতে 1,000, কারো হাতে 4,000 মানুষ খ্রিস্টান হয়েছে। আর কৌশলে এই কাজে অভাবী মুসলিমদেরই শুধুমাত্র টার্গেট করে খ্রিস্টান মিশনারি চক্র। এদের অধিকাংশই দরিদ্র এবং একেবারেই লেখাপড়া না জানা মানুষ। কিছু লোক আছে যারা শিক্ষিত বেকার, এই শ্রেণীটাকেও তারা টার্গেট করে। এমন কিছু যুবক পাওয়া গিয়েছে যারা খ্রিস্টান ধর্ম প্রচারে চাকরি করে। এটা খুবই মর্মান্তিক কথা। চাকরির নাম দিয়ে এই সমস্ত যুবকদেরকে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজে নিয়োগ দেওয়া হয়। এমনকি চমকে ওঠার মতো তথ্য হলো, স্থানীয় মসজিদের ইমাম সেজেও খ্রিস্টান মিশনারিরা এই কার্যক্রম পরিচালনা করছে। এবং কিছু লোককে পাওয়া গিয়েছে যারা মসজিদে ইমামতি করা সত্ত্বেও খ্রিস্টান অবস্থাতেও মসজিদে ইমামতি করছে। আমরা এমনও ব্যক্তি পেয়েছি যিনি ঈদগাহ মাঠের ইমাম, কোরআনে হাফেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম। তিনি খ্রিস্টান ধর্মের কোনো একটি শাখা সংগঠনে কাজ করছে। এটা আমাদের কুড়িগ্রাম জেলার খ্রিস্টান মিশনারির কার্যক্রমের একটি অংশ। আমরা একজন মেম্বার পেয়েছি, তাকে মেম্বার বানিয়েছে খ্রিস্টানরা পিছন থেকে অর্থ যোগান দিয়ে। তবে ফাঁদ বুঝতে পেরে এই পথ থেকে ফিরে আসায় অনেককেই ইতোমধ্যে তওবা করিয়েছেন স্থানীয় এই মাওলানা। আমি ওয়াদা করছি আর কখনো মিথ্যা বলবো না। আমার তওবা কবুল করেন, আমিন। এদিকে খ্রিস্টান মিশনারির এই ফাঁদ নিয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম খান বলেন, তার বিষয়টি অবগত থাকলেও নির্দিষ্ট কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চক্রের বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে যোগাযোগ করলাম, 4টি মেম্বারে বললো যে না, আমরা আগেই করতাম, এখন নাই। কে বা কারা আমাদের নামগুলো, আমরা অনেক আগে নাম প্রত্যাহার করে নিয়েছি, কিন্তু কে বা কারা আমাদের নামগুলো দিয়ে রেখেছে। একটা বড় দিনের অনুষ্ঠানে আমি গেলাম, তো এই যে কেউ কাউকে জোর করে খ্রিস্টান ধর্ম পালন করাইছে বা কাউকে হুমকি দিয়েছে, এমন তথ্য আমার কাছে জানা নাই। যদি এই ধরনের কোনো তথ্য আসে, আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খ্রিস্টান মিশনারি এই চক্রের মূল শেকড় টেনে ধরার আহ্বান স্থানীয় বাসিন্দাদের। সেই সাথে যারা ফিরে এসেছে ভুল পথ থেকে, তাদেরও নিরাপত্তা নিশ্চিতের দাবি সবার। অনুসন্ধানে রবিউল ইসলাম, বাংলা এডিশন।